বিমানবন্দরে বোমা হামলা, পারমাণবিক স্থাপনায় আগুন, তেল ডিপোতে বোমা বিস্ফোরণের পর আগুনের শিখা আকাশমুখী। হত্যা করা হয়েছে রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি, সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি সহ শীর্ষস্থানীয় সামরিক ও প্রতিরক্ষা খাতের কর্মকর্তাদের। হত্যা করা হয়েছে পরমাণু বিজ্ঞানীদের। এরপর সরাসরি সম্প্রচারকালে রাষ্ট্রীয় টিভি স্টেশন IRIV-তে বোমা হামলা এবং তাতে দুজন সাংবাদিক নিহত হয়েছেন। হাসপাতালে হামলা করা হয়েছে। এমন এক যুদ্ধ পরিস্থিতিতে কয়েকদিন ধরে ইরানি জনগণকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উস্কানি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার প্রতিরক্ষা মন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এই আহ্বানে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও। তারা চায় ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন। এমন টার্গেট নিয়ে তারা শুক্রবার রাত থেকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। সোমবারও রাজধানী তেহরানের সামরিক ও মিডিয়া হাউসের কাছাকাছি অবস্থানরত জনগণকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও জোরালো হয়ে ওঠে। নিরাপদ আশ্রয়ের খোঁজে তাদের স্রোতে চলতে শুরু করে বিভিন্ন সড়ক ধরে। এতে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। পেট্রোল স্টেশন ও বেকারিতে দেখা দেয় দীর্ঘ লাইন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এরই মধ্যে ইসরায়েলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তার পুরোটা মিডিয়ার খবরে আসছে না। যুদ্ধ শুরুর একদিন পরে শনিবার ভোরেই খবর আসে যে সাধারণ ইসরায়েলিরা পালাচ্ছে। সরকার তাদেরকে বাংকারে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। যে যেভাবে পারে খাবার জড়ো করে মাটির নিচে বা ভূগর্ভস্থ কোনো আস্তানায় তারা আশ্রয় নিতে থাকে। কিন্তু ইরানে এমন কোনো আগাম সতর্কবার্তা নেই কোনো বাংকার বা নিরাপদ আশ্রয়স্থল। এর মধ্যে ইসরায়েল থেকে আগাম সতর্কতা দেয়া হয়। লোকজনকে রাজধানী, পারমাণবিক স্থাপনা, তেলক্ষেত্র, সামরিক স্থাপনা, অস্ত্র তৈরির স্থাপনা সহ সরকারি প্রতিষ্ঠানের আশপাশ থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এক্ষেত্রে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করছে না ইসরায়েল ও তাদের মদতদাতারা। তারা তোয়াক্কা করছে না রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টার ও হাসপাতালকে। আর এটাই ইরানের জনগণকে আতঙ্কিত করে তুলেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।